নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতির দুর্দান্ত মজার একটি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কচুরলতি আর চিংড়ি মাছ। কচুরলতিগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ধুয়ে নিয়েছি। এখন কচুরলতিগুলো সিদ্ধ করে নেব আর চিংড়ি মাছগুলো ভেজে নেব। কচুরলতিগুলো সিদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব শুকনা মরিচ, গোটা জিরে, কালো জিরে আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কুচি করে রাখা আলু, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে নিয়েছি আদা জিরা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ বাটা আর 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষার তেল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে ঢাকা দিয়ে আমি আর 5 মিনিটের মতো রান্না করে নেব। কচুরলতি রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা রান্না আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম কচুরলতির তরকারি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না।